সাগরিকায় ওয়ানডেতে ব্যাট হাতে তৈরি হলো কিছু রেকর্ডময় গল্প। উইকেটে তখন লিটন আর শান্ত। পাক্কা 771 দিন পর এলো শান্তর ওডিআই সেঞ্চুরি। একদিকে জুটি গড়া, অন্যদিকে দীর্ঘ অপেক্ষার পর ফর্মে ফেরা। ম্যাচের হিসেব ছাপিয়ে তাই আলোচনার কেন্দ্রে রেকর্ড আর মাইলফলক। লিটন কুমার দাস 33তম ওভারে প্রথম বলে 1 রান নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের 13তম 50 পূর্ণ করলেন। 71 বলে 2টা মাত্র 4। এই ইনিংসকে শুধু ব্যক্তিগত মাইলফলক হিসেবে দেখা উচিত নয়, বরং ধসে যাওয়া টপ অর্ডারে স্বস্তি ফেরাতে ম্যাচের ভিত গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখলেন দেশের ক্রিকেটের ব্যাটিং মোনালিসা। অন্যদিকে নাজমুল হোসেন শান্ত আবারও ছন্দে ফেরার ইঙ্গিত দিলেন। এর আগের ম্যাচেও 50 হাঁকিয়েছেন, এই ম্যাচেও 50 পেলেন, শতকের পথে এগিয়েছেন। আগেরটা ছিল 12তম 50, তবে ক্র্যাম্পের কারণে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয়েছিল। আজ হাঁকিয়েছেন 13তম অর্ধশতক। লিটন শান্ত মিলে জুটি গড়লেন 160 রানের, যা নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মাটিতে সর্বোচ্চ এবং সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ। ওয়ানডেতে এই জুটি জায়গা করে নিল রেকর্ডের বুকে। লিটন আউট হওয়ার পর শান্ত ইনিংসটাকে বড় করলেন, 3 অঙ্কের ডিজিটে পৌঁছেও গেলেন। চলে এলো আন্তর্জাতিক ক্যারিয়ারের 12তম সেঞ্চুরি। এটি করেছেন 114 বল খেলে, যেখানে ছিল 2টি 6, 9টি 4। ওয়ানডেতে এটিই তার 4র্থ সেঞ্চুরি। এই মধ্য দিয়ে বোঝা গেল প্রথম 2টি ছিল বিদেশের মাটিতে, পরের 2টি হলো দেশের মাটিতে। 20 ইনিংস পর ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পেলেন নাজমুল হোসেন শান্ত। এর আগে এই একই সংস্করণে তার সবশেষ সেঞ্চুরি ছিল 2024 সালের মার্চে, এই চট্টগ্রামেই শ্রীলঙ্কার বিপক্ষে। পরিসংখ্যানের দিকে তাকালেও শান্ত জায়গা করে নিলেন বড়দের তালিকায়। বাংলাদেশের আন্তর্জাতিক শতকের তালিকায় এখন 5ম স্থানে। তার উপরে আছেন তামিম ইকবাল 25 সেঞ্চুরি হাঁকিয়ে, মুশফিকুর রহিম 22খানা, সাকিব আল হাসান করেছেন 14টি সেঞ্চুরি, আর মমিনুল হক 13টি। সবশেষ নাজমুল হোসেন শান্ত 12টি সেঞ্চুরি করে এই তালিকায় যুক্ত হলেন। শুধু কি তাই, নিউজিল্যান্ডের বিপক্ষে তার এই ইনিংস এখন বাংলাদেশের ব্যাটারদের মধ্যে 5ম সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। তালিকায় শীর্ষে আছেন সৌম্য সরকার। আজ শান্ত সেই রেকর্ড ভাঙলে সৌম্য দেখতেন ড্রেসিং রুমে বসে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।